আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান কিরাম, সূরা মুলুকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু আলোচনা হবে। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মতো বাতাসে রাখা বাতি যেরকম এক ঝটকায় এক জুড়ে এক বাতাসে নিভে যায়, মানুষের জিন্দিগিটাও এরকমই, যে আল্লাহর এক হুকুম আসবে, এক হুকুমে মালাকুল মৌতের আঘাতে শেষ হয়ে যাবে। जिंदगी के कोई एतबार नहीं है, জীবনের কোনো ভরসা নেই। जिसके कोई गारंटी नहीं है, इसके नाम जिंदगी है। और जिसके फुल गारंटी है, इसके नाम मौत है। আমরা মौत থেকে গাফিল হয়ে আছি। আমরা দুনিয়ার জীবনটাকে মনে করেছি যে এটা রং তামাশা, খেল তামাশার জায়গা, আমোদ প্রমোদের জায়গা মনে করেছি। কোন শায়ের, কোন কবি বলেন, जगह जी लगाने के दुनिया नहीं, ये इबरत की जा है तमाशा नहीं। जगह जी लगाने के दुनिया नहीं, ये इबरत की जा है तमाशा नहीं। এই জীবন, এই হায়াত, এই জিন্দেগি, এটা মন লাগানোর জায়গা না। দুনিয়া এটা মন লাগানোর জায়গা না। এটা ইমতিহানের মহল, এটা রং তামাশার জায়গা না। এই জন্য ইমতিহান চলতেছে, পরীক্ষা আমাদের চলতেছে। আমাদের পরীক্ষা শুরু হয়েছিল আল্লাহ পাকের কোন শব্দ দ্বারা? রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহকে সম্বোধন করে বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের পালনেওয়ালা নয়? তখন আমরা একসাথে বলেছিলাম, বালা, হা রব্বুল আলামিন, আপনি আমাদের পালনেওয়ালা, আপনি আমাদের রব, আপনি আমাদের পালনেওয়ালা। আমরা তখন এ কথা বলেছিলাম। তো আল্লাহ রব্বুল আলামিন আমরা যে কথার উপরে অটল অবিচল থাকি কিনা, এই জন্য আল্লাহ পাক পরীক্ষা নিতেছেন। পরীক্ষার জন্য আল্লাহ পাক দুনিয়া নামক পরীক্ষার হলের মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন। এই হলের মধ্যে, দুনিয়ার এই ইমতিহানের হলের মধ্যে আমাদের পরীক্ষা হচ্ছে। এই জন্য কবি বলেন, জাগা জি লাগানে কে দুনিয়া নেহি, ये इबरत की जा है तमाशा नहीं। ये इबरत की, इबरत मानी পরীক্ষা, এটা হলো পরীক্ষার হল। ये इबरत की जा है, এটা পরীক্ষার একটা জায়গা, পরীক্ষার হল, তামাশা নেহি হ্যায়। আল্লাহু আকবার। আমাদের পরীক্ষা চলতেছে, আমাদের ইমতিহান চলতেছে। ইমতিহানের মধ্যে অনেকে ভুল লেখে, তারও অনুমতি আছে। আবার কেউ সঠিক লেখে, তারও অনুমতি আছে। ইমতিহানের হলের মধ্যে যেরকম বডিগার্ড থাকে, গার্ড থাকে, হলের মধ্যে যেরকম পাহারাদার থাকে, গার্ড থাকে, ঘুরে ঘুরে দেখে, এমনি ভাবে মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সাথে 2টা গার্ড দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের প্রত্যেকের সাথে 2জন ফেরেশতা আমি নিযুক্ত করে রেখেছি। তোমরা যা কিছু করো, ওই ফেরেশতারা তা জানে এবং তা লিখতেছে। অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আমার প্রেরিত রাসূল
আমার প্রেরিত ফেরেশতা তোমাদের সাথে আছে। ইয়াকতুবুন, তারা সব কিছু লিখতেছে। তোমরা যা কিছু করো সব কিছু লিখতেছে। আতশবাজি করো তাও লিখতেছে, বোমা ফুটাইতেছো তাও লিখতেছে, রং তামাশা করতেছো, হ্যাপি নিউ ইয়ার পালন করতেছো, 31st নাইট পালন করতেছো, সব লেখা হচ্ছে। ওই 31st নাইটে বিয়ার খাইতেছো, মদ খাইতেছো। আল্লাহ পাক বলেন, বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতারা কিন্তু লিখতেছে। ফেরেশতারা লেখে কিনা কি বলেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতারা আছে, দুইজন ফেরেশতা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো তারা জানে, তারা বুঝে, তারা লিখতেছে, সব লিপিবদ্ধ হচ্ছে। কিয়ামতের ময়দানে যখন এই লেখাগুলা খোলা হবে, খাতা খোলা হবে, তখন গুনাহগার ব্যক্তিরা আফসোস করবে, আফসোস করে বলবে। সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক তাদের সেই ঘটনা, তাদের সেই কথা, কিয়ামতের ময়দানে মানুষ যে আফসোস করবে, মানুষ যে আফসোস করবে, নিজের উপর দুঃখী হবে, সেই কথা আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে ওয়াদিয়াল কিতাব, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে যখন কিতাব খোলা হবে, তার জিন্দেগীর কিতাব যখন খোলা হবে, ওয়াদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ليتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ পাক বলেন, মুজরিমদের সামনে, গুনাহগারদের সামনে তাদের জীবনের কিতাব যখন খোলা হবে, তখন তারা আফসোস করে বলবে, হায় আফসোস, এই কিতাবের মধ্যে তো আমাদের ছোট বড় সব গুনাহ লিপিবদ্ধ আছে। আমাদের সমস্ত গুনাই তো এখানে আছে। ছোট থেকে ছোট গুনাহ এটাও লেখা হয়ে গেছে, বড় গুনাহ এটাও লেখা হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা করেছে সব দেখতে পাবে। যত নাফরমানি করেছে সব এখানে লেখা হচ্ছে, দেখতে পাবে কিয়ামতের ময়দানে। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক বলেন যে আপনার রব কারো উপর বিন্দু পরিমাণও জুলুম করবে না। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার রব কারো উপর জুলুম করবে না, বিন্দু পরিমাণও জুলুম করবে না। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বন্দা তুমি তোমার কিতাবটা পড়ো, বন্দা তুমি তোমার জীবনের কিতাবটা পড়ো, আর হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি একটু হিসাব করে দেখো, তুমি জান্নাতি না তুমি জাহান্নামী। আল্লাহ পাক বলবেন, প্রত্যেক বন্দাকে সেদিন বলা হবে, প্রত্যেকে আল্লাহ পাকের সামনে ফেস টু ফেস দাঁড়া হবে। একা একা করে, একজন একজন করে আল্লাহ পাক ডাকবেন। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা, বান্দা তুমি তোমার কিতাবটা একটু পড়ো, তুমি তোমার কিতাবটা একটু দেখো, তুমি তোমার কিতাব পড়ো, জিন্দেগিতে তুমি কি করেছো। আমি তো তোমার এই যৌবনটা, তোমার এই জিন্দেগিটা আমি দিয়েছিলাম আমার ইবাদতের জন্য। মাকসাদে জিন্দেগি ইবাদত। আল্লাহ পাক বলেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক বলেন যে প্রত্যেকটা মানুষকে আমি বানিয়েছি আমার ইবাদতের জন্য, জিন ইনসান বানিয়েছি আমি আমার ইবাদতের জন্য। যে ব্যক্তির মধ্যে বন্দেগী পাওয়া যাবে তাকে বলা হবে বন্দা, যার মধ্যে বন্দেগী আছে তাকে বলা হয় বন্দা। এই জিন্দেগি আল্লাহ পাক দিয়েছে তার বন্দেগীর জন্য।
জিন্দেগিতে যদি বন্দেগি না থাকে, এই জীবনে যদি আল্লাহ পাকের বন্দেগি না থাকে, তাহলে লজ্জা অপমানিত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কোনো কবি বলেছেন, কোনো আল্লাহর ওলি বলেছেন, জিন্দেগি আমদ বরায়ে বন্দেগি, जिंदगी आमद बराए बंदगी, जिंदगी বে বন্দেগি শর্মিন্দগি। এই জীবনটা আল্লাহ পাক দিয়েছে তার ইবাদত বন্দেগি করার জন্য, আল্লাহ পাকের বন্দেগি করার জন্য এই জীবন আল্লাহ পাক দিয়েছেন। জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি, বে বন্দেগি যদি জীবন কাটে, যদি ইবাদত বন্দেগি না হয়, আল্লাহ পাকের হুকুম যদি না মানা হয়, রাসূলের তরিকা যদি না চলা হয়, তো শর্মিন্দগি ছাড়া আর কোনো উপায় থাকবে না। আখিরাতে কবরে, কিয়ামতের ময়দানে অপমানিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলেন যে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আমাদেরকে বানিয়েছে কিসের জন্য? ইবাদতের জন্য, আল্লাহ পাকের ইবাদতের জন্য। আমরা যদি আল্লাহ পাকের হুকুম মানি, রাসূলের তরিকা মোতাবেক চলি, তাহলে প্রত্যেকটা কাজই ইবাদত হবে। ওঠা বসা চলাফেরা, এমনকি বাথরুমে যাওয়া, নিজের প্রয়োজন সারা, এর মধ্যেও আল্লাহ পাক সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এটাও ইবাদত হয়ে যাবে। প্রত্যেকটা কাজ সকাল থেকে সন্ধ্যা 24 ঘন্টাই ইবাদত হবে, কারণ ইবাদতের জন্যই তো বানিয়েছে, বন্দেগীর জন্যই আল্লাহ পাক বানিয়েছে। যদি আমরা আল্লাহ পাকের হুকুম মানি, রাসূলের তরিকায় চলি, তাহলে অল টাইম 24 ঘন্টাই ইবাদতের মধ্যে লেখা হবে। এমনকি ঘুমাইতেছে, এই ঘুমটাও ইবাদত লেখা হবে। সুবহানাল্লাহ। ঘুমটাই ইবাদত হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে পড়ে, আবার ফজরের নামাজও জামাতের সাথে পড়ে, আল্লাহ পাক তার পুরা ঘুমটাকে ইবাদতের মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। পুরা ঘুমটাই ইবাদত হয়ে যায়, কারণ ইবাদতের জন্যই তো আমাকে আপনাকে বানিয়েছে আল্লাহ পাক। এই জীবন আল্লাহ পাক দিয়েছে তার ইবাদতের জন্য। জিন্দেগি আমদ বরায়ে বন্দেগি, এই জন্য ইবাদত করতে হবে, বন্দেগি করতে হবে। আল্লাহ পাকের বন্দেগি যারা ছেড়ে দেয়, আল্লাহ পাকের জিকির যারা ছেড়ে দেয়, পৃথিবীর যে কোনো জিনিস আল্লাহ পাকের জিকির ছেড়ে দেয়, আল্লাহ পাকের বন্দেগি ছেড়ে দেয়, তার মৃত্যু হয়ে যায়। এই পৃথিবীতে যত জিনিস আছে, চিজ ও আসবাব আছে, যত বস্তু আছে, এই সবগুলো আল্লাহ পাকের জিকির করে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, এই পৃথিবীতে যত চিজ ও আসবাব আছে, যত বস্তু আছে, সব কিছু আল্লাহ পাকের জিকির করে। আর জিন ও ইনসানকে তো আল্লাহ পাক তার ইবাদত বন্দেগীর জন্য বানিয়েছে। এই জিন ও ইনসান যখন আল্লাহ পাকের বন্দেগী ছেড়ে দেয়, পৃথিবীতে যত চিজ ও আসবাব আছে, যত বস্তু আছে, যত প্রাণী আছে, এগুলা যখন আল্লাহ পাকের জিকির ছেড়ে দেয়, তখন তার মওত হয়ে যায়। মওত হয়ে যায়। অনেক গাছ এমনি এমনি মরে যায়, অনেক গাছে ফল আসে না, এমনি এমনি মরে যায়। তো বুজুর্গানে দিন বলেন যে এই এই গাছটা জিকির ছেড়ে দেওয়ার কারণে তার মওত হয়ে গিয়েছে। অনেক নদী শুকিয়ে যায়, বলা হয়েছে যে সে আল্লাহর জিকির ছেড়ে দিয়েছে, এই জন্য তার মওত হয়ে গিয়েছে। আল্লাহ পাক দুনিয়াকে এভাবে বানিয়েছেন। আল্লাহ পাক খালেক, আল্লাহ পাক মালিক, তিনি এভাবেই সৃষ্টি করেছেন আমাদেরকে। যেই ব্যক্তি, যেই ইনসান, যেই জিন্নাত, যেই মানুষ আল্লাহর জিকির ছেড়ে দিবে, আল্লাহর বন্দেগী ছেড়ে দিবে, তার রুহানি ভাবে মওত হয়ে যাবে। আস্তে আস্তে সে ডাউন হতে থাকবে, তার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, সে নিচের দিকে যাইতে থাকবে, তার কাম ডাউন শুরু হয়ে যাবে। আল্লাহ পাক এভাবে বানিয়েছেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু
والذي لا يذكر ربا كمثل الحي والميت। যে সমস্ত মানুষ আল্লাহ পাকের জিকির করে আর যে সমস্ত মানুষ আল্লাহ পাকের জিকির করে না, যে সমস্ত মানুষ আল্লাহ পাকের বন্দেগী করে, যে সমস্ত মানুষ নামাজ পড়ে, যে সমস্ত মানুষ রোজা রাখে, যে সমস্ত মানুষ হজ করে, যাকাত আদায় করে, মোট কথা আল্লাহ পাকের বন্দেগী করে, আর যে সমস্ত মানুষ আল্লাহ পাকের বন্দেগী করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, জিকির করে না, তেলাওয়াত করে না, আল্লাহ পাকের কোনো বন্দেগী করে না, আল্লাহ নবী বলেন যে যে জিকির করে আর যে জিকির করে না, যে বন্দেগী করে আর যে বন্দেগী করে না, এই দুইজনের মধ্যে পার্থক্য হলো মৃত্যু এবং জীবিত। যে আল্লাহর বন্দেগী করে সে যেন জীবিত, আর যে আল্লাহর বন্দেগী করে না সে যেন মরে গিয়েছে। আল্লাহ নবী বলতেছে। এই হাদিস প্রমাণ করে যে সমস্ত মানুষ জিকির ছেড়ে দেয় তার রুহানি ভাবে মওত হয়ে যায়, রুহানি ভাবে তার দিল মরে যায়, তার আত্মা মরে যায়, আত্মাটা মরে যায়, কলবটা মরে যায়, এটা নষ্ট হয়ে যায় গুনাহ করতে করতে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের এই আত্মাটা যখন নষ্ট হয়ে যায় তখন তার পুরা বডিটাই নষ্ট হয়ে যায়, আর মানুষের এই আত্মাটা যখন ঠিক থাকে তখন তার পুরা বডি ঠিক থাকে। এই জন্য যাদের আত্মা নষ্ট হয়ে গিয়েছে তারা আল্লাহর নাফরমানি করে, তারাই ওই আতশবাজি করে, তারাই বোমা ফুটায়, ঠিক কিনা? তারাই গান বাদ্য করে, তারাই মদ খায়, বিয়ার খায়, তারাই 31st নাইট উদযাপন করে। কারণ দিলটা মরে গিয়েছে, এই মানুষটা অসুস্থ হয়ে আছে। একজন সুস্থ মানুষ কখনো এই কাজ করতে পারে না, ঠিক কিনা? এই যে এক একটা বোমা ফুটতেছে, এক একটা বাজি ফুটতেছে, বাচ্চারা লাফায় লাফায় উঠতেছে, ছোট ছোট বাচ্চাগুলা। মানুষ রাত্রে ঘুমাইতে পারতেছে না, ডিজে পার্টি হচ্ছে। কত বড় আল্লাহ পাকের সাথে কত বড় বিদ্রোহ করা। আচ্ছা ধরেন আপনি একটা বাড়ি বানাইলেন, আপনি একটা বিল্ডিং তৈরি করলেন, 10 তলা 12 তলা একটা বিল্ডিং আপনার। তো এটার মধ্যে যারা আছে সবাইকে আপনি আপনি রাখছেন, কিন্তু এক সময় তারা আপনার বিরোধিতা শুরু করলো। আপনি যে কাজ বলছেন যে এটা করবা না, তারা এটাই করতেছে। তো আপনি কি মানবেন এটা? আমরা কি এটা মাইনা নিব? কি বলেন? আমরা বলবো ভাই সবগুলো বাইরে, এখান থেকে, আমার বাড়ি থেকে বাইরে সব, ঠিক কিনা? আমার বাড়িতে থাকো, আমার রুলস মানবা না, এটা কি হবে নাকি? আমার যেটা রুলস সেটাই চলবে। তো আমাদের স্বভাব হলো এটা। আল্লাহ পাক যদি হালিম না হতেন, বর্দবার না হতেন, তো কখন আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতেন। আপনি এক সেকেন্ড মানবেন আপনি এটা, যে আপনার বাড়িতে থাকে, আপনার সাথে বিদ্যাঙ্গল দেখায়, আপনার সাথে বিদ্রোহ করে, আপনি বলতেছেন যে এটা এটা করবা না, কিন্তু হ্যাঁ আরো বেশি করে এটা করে। কে মানবে এটা? কেউ মানবে না। কিন্তু আল্লাহ পাকের এই জমিনে থেকে আল্লাহ পাক যে সমস্ত কাজ হারাম করেছেন, ওই সমস্ত হারাম কাজ আমরা করতেছি, আল্লাহ পাকের সাথে বিদ্রোহ করছি। কিন্তু আল্লাহ পাক রহমান রহিম, আল্লাহ পাক হালিম বর্দবার, এই জন্য আল্লাহ পাক আযাব দিচ্ছেন না। ইনসান যখন গুনায় লিপ্ত হয়, গান বাদ্য হারাম কাজে লিপ্ত হয়, তখন জমিনের ওই জায়গা আল্লাহ পাককে বলে, হে আল্লাহ হুকুম করেন এই জালেম গুলাকে আমি জমিনের মধ্যে দশায় দেই। আসমানের ওই ছাদ বলে, হে আল্লাহ হুকুম করেন তাদের উপর ভেঙে পড়ে যায়। সমুদ্রের পানি উত্তাল হয়ে বলে, হে আল্লাহ আপনি হুকুম করেন এই জালেমদেরকে বাসায় দেই, পানি দিয়ে ডুবায়া দেই। আল্লাহ পাক কত বড় মেহেরবান, কত বড় দয়ালু, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে তারা কি তোমাদের বান্দা? সুবহানাল্লাহ, তারা কি তোমাদের বান্দা? তো এই মাখলুকাত বলে যে না হে আল্লাহ, তারা তো আপনারই বান্দা। আল্লাহ পাক বলেন যে তাহলে আমার মাঝে আর আমার বান্দাদের মাঝে তোমরা নাক গলায় না। সুবহানাল্লাহ। ইন আতানি নাহারন কবিলতুহু, আমার বান্দারা এখন গুনায় লিপ্ত হয়েছে, যদি এক সময় তওবা করে
আমি সাথে সাথে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইন আতানি লাইলান কবিলতুহু, যদি রাতে আসে তো আমি দোয়া কবুল করে নেব, দিনে আসে আমি দোয়া কবুল করে নেব। জীবনের কোনো এক সময় যদি তওবা করে ফেলে, আমি পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালা উবালি, আমার কোনো পরোয়া নেই, আমাকে কেউ জিজ্ঞাসা করার নেই যে কেন মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তো এই জন্য কি আমরা বেশি করে গুনাহ করব, কি বলেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক যদি রহমান না হতেন, আল্লাহ পাক যদি রহিম না হতেন, আল্লাহ পাক যদি হালিম না হতেন, আমরা কখনো আযাবে পতিত হয়ে যেতাম, আযাবে ধ্বংস হয়ে যেতাম।